হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা তোমাদের ত্রিকোণমিতি পার্টটা কমপ্লিট করছিলাম। এর আগে আমরা ত্রিকোণমিতির দুটো চ্যাপ্টার কোষে থেকে 20 এবং কোষে থেকে 23.1 এটা করে ফেলেছি। আজকে আমরা কোষে থেকে 23.2 ধরবো এবং এখানে আমাদের জানতে হবে যে ওই যে কতগুলো মান আছে, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এইগুলোতে সাইনের, কসের, ট্যানের, কোসেকের, সেকের, কটের এগুলোর মান কত হয় সেটা আমাদের জানতে হবে। তো আমি একটা তোমাদের বইতে ছক বের করেছি। তো এই ছকে এই তোমাদের এই ছকটাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? কিন্তু ছকটা মুখস্থ করার অনেকগুলো নম্বর আছে, মানে অনেকগুলো মান আছে, সেইগুলো কোনটা কি মনে না থাকতে পারে, সেটা মনে কি করে রাখা যায় সেটা আমরা একটা শর্টকাট শিখবো, ঠিক আছে? আচ্ছা, এই সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এই মানগুলো কি করে আসে সেইগুলো তোমাদের বইয়ের আগে দেওয়া আছে 298 পাতা বা 297 পাতা, এইসব জায়গায়। তো এইগুলো আমরা ডিটেলসে আর যাচ্ছি না, যে কি করে সাইন 0 ডিগ্রি 0ই আসবে, কি করে সাইন 30 ডিগ্রি 1/2 আসবে, কি করে সাইন 45 ডিগ্রি 1/√2 আসবে, এইগুলো প্রমাণ করা যায়। তো আমরা প্রমাণটা যাচ্ছি না, আমরা জাস্ট এই ছকটা মুখস্থ করব। এবং একটা আমরা যদি শুধু সাইনের মানটা মনে রাখি, তাহলে বাকি যতগুলো আছে সবগুলো সাইন, যেমন সাইন মনে রাখলে কস বলতে পারবো, ট্যান বলতে পারবো, কোসেক, সেক, কট এগুলো সব বলতে পারবো। শুধু আমাদেরকে সাইনের মানগুলো মনে রাখতে হবে। তো এই পদ্ধতিটা আমরা আগে দেখব, তাহলে তারপরে আমরা ওই অঙ্কের দিকে এগিয়ে যাব, ঠিক আছে? তাহলে চলো করা যাক। দেখো, আমি এখানে বইয়ের মতো একটা ছক তৈরি করেছি। এখানে কোনগুলোর মান লিখেছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আর এখানে অনুপাতগুলোর নাম লিখেছি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। আমরা কি করব, আমরা এই যে মানগুলো লিখেছি, এই শুধু সাইনের মানটা মুখস্থ করবো, সেটা আমি তোমাকে বলেছি। তাহলে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, এটাকে মনে রাখবে। যে কি করে মনে রাখতে হয়, সাইনের মান 0 থেকে শুরু হয়, অর্থাৎ 0তে 0 ডিগ্রি হবে, বা সাইন 0 ডিগ্রিতে 0 হবে। সাইন 30 ডিগ্রিতে হবে 1/2, ঠিক আছে? সাইন 45 হবে 1/√2, সাইন 60 হবে √3/2, সাইন 90 ডিগ্রিতে হবে 1। এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়তে পড়তে যাও এবং বলতে বলতে যাও, দেখো তোমাদের এখনই মুখস্থ হয়ে যাবে। তাহলে সাইন 0 ডিগ্রি কত হবে, 0। সাইন 30 1/2, সাইন 45 1/√2, এই দুটো একই, শুধু নিচে √2, ঠিক আছে? সাইন 60 √3/2, সাইন 90 ডিগ্রি 1, অর্থাৎ 0 থেকে শুরু হয়, 1 গিয়ে শেষ হয়। কসের মানগুলো, এটা যেমন সাইন এদিক থেকে গেছে, কস উল্টো দিক থেকে আসবে, অর্থাৎ সাইন 90 যেটা, কস 0 ডিগ্রি সেটা হবে, অর্থাৎ 1 থেকে শুরু হবে, ঠিক আছে? কস 0 ডিগ্রি মান তাহলে 1, কস 30 ডিগ্রি হবে সাইন 60 ডিগ্রি মান, উল্টো আর কি, তাহলে √3/2। আচ্ছা, কস 45 এটা ক্রস করে যাচ্ছে, মানে মাঝখানে আছে, তাহলে একই মান দুটোরই। আচ্ছা, কস 60 ডিগ্রি হবে 1/2, দেখো এটা সাইন 30 ডিগ্রি যা হবে, কস 60 ডিগ্রি হবে 1/2। আর সাইন 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি হবে 0। তাহলে দেখতে পাচ্ছি কসের মানটা চেঞ্জ হচ্ছে কিরকম ভাবে, 1 থেকে শুরু হচ্ছে, 0তে গিয়ে শেষ হচ্ছে। সাইনের উল্টো। কেন সাইনের উল্টো? তাহলে আচ্ছা, এইখান থেকে আমি আর কি দেখতে পেলাম, তার মানে আমি বলতে পারি যে সাইন, ধরো আমি সাইন 45 ডিগ্রি, সেটা সমান কস, কস দিয়ে কি লিখবো, তাহলে কস 45 ডিগ্রি। এইটা পরের চ্যাপ্টারে আছে, পরে যখন আমরা পুরক্ষণ পড়বো তখন। তো এখন এই মানগুলো থেকে আমরা বলতে পারবো যে সাইন 45 মানে হচ্ছে কস 45। আচ্ছা, তাহলে সাইন যদি 30 ডিগ্রি হয়, তাহলে সেটা কসে কত হবে, দেখো কসে 60 ডিগ্রি হবে, অর্থাৎ সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে কস 60 ডিগ্রি। সাইনের, আমি যদি সাইনের মানগুলো মুখস্থ করি, যদি আমাকে কস 60 ডিগ্রি বলতে বলে, তাহলে আমি জানি যে সাইনের মান তো আমার মুখস্থ, তাহলে সাইন 30 ডিগ্রি মানে কস 60 ডিগ্রি হবে, সাইন 30 ডিগ্রি হবে, তাহলে সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি হাফ, তাহলে কস 60 ডিগ্রি মানও হবে হাফ। এইভাবে আমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে, আগে আমরা বলেছিলাম আগে অনুশীলনী করার সময়, যে সাইন থিটা বাই কস থিটা, এটা হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এটা প্রথমে মুখস্থ করার জন্য এই ফর্মুলাগুলো বলছি, মানে এই শর্টকাটগুলো বলছি, ট্রিকগুলো। পরে মুখস্থ হয়ে গেলে তখন আর কোনো ব্যাপার নাই, কিন্তু মুখস্থ করতেই হবে। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এবার ট্যান 0 ডিগ্রি মানে কি, সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 0 ডিগ্রি মান দেখো হচ্ছে 0, এই যে 0, বাই কস 0, কস 0 মান কত 1। তাহলে 0/1 করলে কত হয়, 0 হয়। তাহলে ট্যান 0 মান কত হবে, 0 হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো, আমি শুধু সাইনের মান মুখস্থ করেছিলাম, সেখান থেকে কসের মান পেয়েছি, এবার ট্যানের মানও পেয়ে যাচ্ছি। এরপরে ট্যান 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি কি হবে, সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি, তাহলে হাফ বাই √3/2,
তাহলে এইটা দেখে হাফ ইন্টু 2/√3 করবো, সরল করলে দুই দিকে কেটে গেল, কি পড়ে থাকলো 1/√3, অর্থাৎ tan 3 মান কত 1/√3, তাই তো। তারপরে tan 45 ডিগ্রি, তাহলে tan 45 দেখো 1/√2 মানে sin 45 1/√2 বাই 1/√2 cos 45 যেহেতু, তাহলে cos 45 1/√2, তাহলে দুটো একই জিনিস আছে, বাই আছে, তার মানে কেটে কি কত হবে 1 হবে, তাহলে এটার ভ্যালু কত আছে tan 45 1। এইবার tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি তাহলে sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি, তাহলে এই যে sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি মান কত √3/2। আচ্ছা cos 60 ডিগ্রি কত 1/2, তাহলে গুণ 2/1 হয়ে গেল, তাহলে আমার এখানে দাঁড়ালো কত √3। এইবার tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মানে কি দেখো sin 90 বাই cos 90, তাহলে sin 90 মানে 1, তাহলে 1/0, তাহলে নিচে 0 আছে তো 0 দিয়ে ভাগ করছি, তো কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে সেই উত্তরটা কত হবে সেটা আমি জানি না, তাহলে ওইটা বলবো অসংজ্ঞাত, ঠিক আছে। তাহলে অর্থাৎ এটা দাঁড়াবে কি আনডিফাইন্ড বা অসংজ্ঞাত, ঠিক আছে, এটা হচ্ছে অসংজ্ঞাত চিহ্ন এইভাবে লেখা হয়। তাহলে এটা আমি সাইন কস ট্যানের মান পেয়ে গেলাম শুধু একটা সাইন থেকে। এবার কোসেক, কোসেক জানি হচ্ছে সাইনের কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, এটুকু আমি জানি। তাহলে এইবার সাইন থিটা যদি মান জানি তাহলে সেটাকে 1 দিয়ে 1 বাই করে দিলেই হয়ে যাবে, তাহলে কোসেক থিটা মানে কোসেক 0, তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে 1/0 হচ্ছে, তাই তো। তাহলে আবার দেখো এই যে 1/0 এখানে পেয়েছিলাম কি আনডিফাইন্ড, তাহলে এটাও কত হবে আনডিফাইন্ড হবে বা অসংজ্ঞাত, ঠিক আছে, তাহলে এইটা দাঁড়াবে অসংজ্ঞাত। আচ্ছা কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি মানে 1/sin 30 ডিগ্রি, তাহলে 1/1/2, তাহলে 1 ইন্টু 2/1 মানে হচ্ছে 2, অর্থাৎ এটার ভ্যালু কত যাবে 2। আচ্ছা কোসেক 45 ডিগ্রি, কোসেক 45 মানে 1/sin 45, তাহলে 1/1/√2, তাহলে কি উল্টে এরকম কাটাকাটি করলে এটা জাস্ট √2 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে √2। আচ্ছা এটা হয়ে যাবে তাহলে উল্টে 2/√3, আর এটা দেখো 1/1 মানে 1। আচ্ছা এবার কোসেক যে সেক মানে কি কসের উল্টো, তাহলে কসের উল্টো করে করতে পারি, বা এইখান থেকে আমি বলতে পারি যে সাইন যেমন এইভাবে গেছে কস তার এইভাবে এসছে উল্টো, মানে সাইন 0 এটা, তাহলে কস 90 এটা, ঠিক তেমনি কোসেক 0 যেটা হবে সেটা সেক 90 হবে, তাহলে এটা আমি বলতে পারি প্রথমে হবে 1, তারপরে হবে 2/√3, তারপরে হবে √2, তারপরে হবে 2, তারপরে হবে আনডিফাইন্ড। দেখো এই আমি এই সেককে আমি কসের উল্টো করে দিলেও, সেককে আমি কসের উল্টো করে দিলেও একই হবে, আর এই কোসেক থেকে উল্টোভাবে আনলেও একই হবে। তারপরে কট, কট হচ্ছে 1/tan বা কোসেক বাই সেক, যে যা কিছু করলেই হবে। তাহলে 1/tan যদি করি তাহলে এইটা যে ট্যানের উল্টো মানে 1 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1/0 হয়ে যাবে এটাও, তাহলে 1/0 মানে কি অসংজ্ঞাত অর্থাৎ আনডিফাইন্ড, ঠিক আছে। তারপরে এটা হয়ে যাবে কি √3, আচ্ছা এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1/√3, আর এটা হয়ে যাবে কি লাস্টে 0। দেখো ট্যানের উল্টো চলে এলো, 1/tan করলেও হবে বা ট্যানের উল্টো করলেও হবে, tan 90 যেটা cot 0 সেটা, tan 60 ডিগ্রি যেটা cos 30 ডিগ্রি সেটা, tan 45 আর cot 45 একই। আচ্ছা tan 30 ডিগ্রি যেটা cot 60 ডিগ্রি সেটা, tan 0 যেটা tan 90 সেটা, অর্থাৎ ট্যানের যেমন উল্টো হয় কট, তেমনি ট্যানের পূরকও তাই, এটা বলে পূরক, যেমন tan 0 ডিগ্রি cot 90 ডিগ্রি একই মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ছকটায় যে সাইনের যেরকম মান একটা মান মানে শুধু সাইনে মনে রাখলেই বাকি সবগুলো আমরা ওইখান থেকেই বের করতে পারবো, কিন্তু আমরা প্রথমে বের তো করলাম, এবার তোমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ করার টেকনিকটা ওরকম সাইনের মানটা মনে রাখবে, তারপর থেকে বাকিগুলো বের করবে। তাহলে এবার চলো অঙ্কগুলো করা যাক। আচ্ছা তাহলে আমরা এটা বুঝতে পারলাম এটা কি করে ছকটা তৈরি হলো। এই এই ভিডিওতে আপাতত আমরা ছকটাই পড়লাম, পরের ভিডিওতে আমরা অঙ্কগুলো কষে দেখি 23.2 এর অঙ্কগুলো করব, ঠিক আছে। তাহলে আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে।